হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে একটা নিউজ দেখতেছি বিভিন্ন আহ, ইতে ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম। তো এই নিউজটা আমি একটু ট্রাস্টেড যেইগুলো আছে, নিউজ মিডিয়াগুলো আছে, এগুলোতে একটু দেখতে চাচ্ছিলাম, যার জন্য এখানে আর কি এটা ডেইলি ক্যাম্পাসের এখানে দেখলাম, এরপরে শিক্ষা বার্তা ওখানেও দেখলাম, হয়তোবা আরও কোথাও এটা আছে, যেহেতু এটা সত্যি ঘটনা। তো ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম, এই বক্তৃতা এটা আর কি জানিয়েছেন মিডিয়াগুলোতে। তো আমরা একটু ভিতরে কি বললেন সেটা একটু দেখি। ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 22 মে সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নাহিদ ইসলাম জানান, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস তার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা অনুভব করছেন। এই প্রেক্ষিতে তিনি তার পদত্যাগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আজ সকাল থেকেই স্যারের পদত্যাগ নিয়ে নানা আলোচনা শুনেছি, তাই এই বিষয়ে সরাসরি কথা বলতেই তার সঙ্গে দেখা করতে চাই। তিনি বলছেন, আন্দোলনের এই পরিবেশে তিনি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবে তিনি নিজেকে একরকম জিম্মি মনে করছেন। তিনি আরও জানান, স্যার বলেছেন, যদি কাজ করতে না পারি তাহলে থেকে কী লাভ? যদি রাজনৈতিক দলগুলো আস্থা না দেয় তাহলে তিনি তিনি আর থাকার যৌক্তিকতা দেখছেন না। তবে এনসিপি আহ্বায়ক অধ্যাপক ইউনূসকে এখনই পদত্যাগ না করে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণ আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমরা তাকে বলেছি তিনি যেন শক্ত অবস্থানে থাকেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য করার চেষ্টা চালিয়ে যান। অন্যদিকে একই দিনে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আর পদত্যাগ দাবি করেছে একটি প্রধান রাজনৈতিক দল। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই দাবি তোলা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে এই দলটি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণ দাবি করে। উল্লেখযোগ্যভাবে এনসিপির এক শীর্ষ নেতা পাল্টা প্রতিক্রিয়া জানান, সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে তাদের পদত্যাগ বাধ্য করা হবে। এই পরিস্থিতির মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে পূর্বের কিছু বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই হলো অবস্থা। ডক্টর ইউনূস যতদূর বোঝা গেল যে প্রচণ্ড চাপে যাচ্ছেন, তিনি তার যে পরিকল্পনা সংস্কারের সেই মোতাবেক কিন্তু কাজ করতে পারছেন না। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আন্দোলন, দাবি দেওয়া থাকছে মাঠে, না মানুষের এক দল বা এক শ্রেণীর মানুষের মাঠে আন্দোলনের চিত্র প্রতিদিনই কিন্তু আছে। কেউ না কেউ মাঠে অবস্থান করতেছে। জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যে মানুষের রাস্তায় চলাচলে ব্যাপক ধরনের কষ্ট, দুর্দশা দেখা দিচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সেও, যতদূর এখানে পড়ে বোঝা গেল যে সেও হিমশিম খাচ্ছে আর কি। তার যে পরিকল্পনা, তাদের যেভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার, সংস্কার করার কথা, সেভাবে তারা পারছেন না। যাই হোক, আপনারা আসলে কি ভাবছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি পদত্যাগ করেনি সেটাকে আপনারা কিভাবে দেখছেন, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।